তখনকার সাকিব খান এখনকার সাকিব খান এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো। সিনেমা তো আমার কাছে এখনই আসলে মনে হয় যে এখনই ঝাঁপায় পড়বো, আবার শুটিং শুরু করে দিব, কিন্তু সেরকম ভালো সিনেমা আমি পাচ্ছি না। এবং আমার কাছে মনে হয় যে আমি এই পর্যায়ে এসে এমন কোনো সিনেমা এখন করতে চাই না যেটার কাছ থেকে, যেটা করে আমি দর্শকের কাছে মানে সুনাম না শুনে উল্টা গালি শুনবো। তেমন অফার আমার কাছে অনেক আসে, যারা নিজেরা প্রডিউসার হিরো হতে চায়, নিজেরাই প্রডিউস করে নিজেরাই হিরো হতে চায়। তো আমি মনে করি না এরকম সিনেমা এখন আমি করব। ভালো কোনো স্ক্রিপ্ট অ্যান্ড ভালো কোনো গল্প পেলে, ভালো কোনো সিনেমা পেলে, আমি সিনেমার মানুষ, সারাদিন সিনেমার সাথেই থাকতে চাই, আমি সিনেমা অবশ্যই করব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যখন আমি সিনেমা করেছি ওনার সাথে, তখনও উনি কিং খান সাকিব খানই ছিলেন। ওনার সাথে কাজ করা মানে অবশ্যই সৌভাগ্যের বিষয়। তো ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে, একটা ফাদ এবং পরেরটা হচ্ছে মেন্টাল। তো এখন তো কি বলবো, এখন তো সবার ছোট বড় সবার কাছে উনি একজন স্বপ্নের নায়ক। কিং খান আমাদের সুপারস্টার না মেগা স্টার বলে সবাই। তো আমি মনে করি যে ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করেছে আগের চেয়ে। আমি যখন ওনার সাথে কাজ করেছি, এখনকার সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য। তো ভাইয়ের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে যেন আরও অনেক ভালো ভালো সিনেমা বাংলাদেশকে উপহার দেয়। আগের যে সাকিব খান ছিল, বর্তমান যে সাকিব খান টোটালি ডিফারেন্ট। অনেকে বলে যে আগে সাকিব খান লিপস্টিক দিত, মেকআপটাকে বেশি করতো। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই, আসলে কি সেগুলো করতো কিনা? হ্যাঁ, অবশ্যই আগে এরকমই ছিল। তারপরে বডি ফিটনেসের দিক থেকে একটু আমার কাছে মনে হয় যে আগে আরও একটু গুলুমুলু ছিল। এখন অনেক সচেতন, এখন অনেক স্মার্ট লাগে, মনে হয় আরও বয়স অর্ধেক হয়ে গিয়েছে, বডি ফিটনেস অনেক সুন্দর। আর আমার কাছে এটা মনে হয় উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে। উনি যতগুলো সিনেমা বাংলাদেশে করেছিলেন, হ্যাঁ অনেক সুপার হিট সিনেমা আছে বাংলাদেশে, কিন্তু নিজেকে ওরকমভাবে প্রেজেন্ট করা, নিজেকে সুন্দর একজন পুরুষ হিসেবে প্রেজেন্ট করা, আমার কাছে মনে হয় যে উনি কলকাতার প্রথম যে সিনেমাটা করেছিলেন শিকারি, আমার কাছে মনে হয় হ্যাঁ শিকারি সিনেমা থেকে নিজেকে ভেঙেছে। এবং তখনকার সাকিব খান এখনকার সাকিব খান এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো। আচ্ছা আপু, সাকিব খানের পাশাপাশি বাপ্পির সাথেও আপনার ছবি করেছেন বেশ কিছু। আসলে বাপ্পির সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন ছিল, আর এখন বাপ্পি ভাইয়ের সাথে কেমন যোগাযোগ আপনার? আচ্ছা, আমার জীবনের সবথেকে ব্যবসা সফল সিনেমা জটিল প্রেম, এবং সেই জটিল প্রেমের জুটি কিন্তু ছিলাম আমি আর বাপ্পি। তো বাপ্পির সাথে সিনেমার অভিজ্ঞতা তো সব থেকে বেশি ভালো, কারণ ওর সাথে সব থেকে বেশি আমি কাজ করেছি, টোটাল 8টা সিনেমাতে কাজ করেছি। এবং আমরা যখন সেটে থাকতাম, বাপ্পি খুব চঞ্চল, খুব দুষ্টুমি করতো পুরা সেটে সবাইকে নিয়ে। একটানা তো অনেকগুলো কাজ হয়েছে, প্রায় কত বছর, 6-7 বছর একসাথেই পথ চলা আমাদের। এখন একটু যোগাযোগটা কমে গিয়েছে, কারণ এখন সবাইকে নিয়ে ব্যস্ত। আমি বিয়ে করেছি, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। এবং আসলে কি সিনেমার বাহিরে চলে আসলে, ঘরের ভেতরে আসলে ওরকমভাবে আমাদের আর্টিস্টদের সাথে কারোর সাথে ওরকম কমিউনিকেশনটা হতো না। এটা একটা আমাদের সবার মধ্যে আমি বলবো যে একটা দূরত্ব। আমরা যখন সবাই এক জায়গা থাকি মনে হয় যে এটাই আমার পরিবার, এটাই সবাই আমরা একত্রে আছি। বাট না, যখন সবার কাছ থেকে চলে আসতাম ঘরে, কেউ কারোর খোঁজ নিত না, সবাই যার যার মতো ব্যস্ত। আবার দেখা গেল কোনো একটা সিনেমাতে আবার একসাথে কাজ হচ্ছে, তখন আবার 1-2 মাস খুব একসাথে রমরমা, এই যে একসাথে কাজ করা, এই বন্ডিংটা। এখন ওইভাবে বাপ্পির সাথে যোগাযোগ নেই, বাট মাঝে মধ্যে হাই হ্যালো হয়, কথা হয়, কোথায় আছে, কেমন আছে, এতটুকু ও খোঁজ নেয়, আমিও খোঁজ নেই। তো আছে সব, মানে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।